এই যে ভাত বসালাম, ভাত রান্না এই যে বসালাম। ও বাবা, আবার মোবাইল নিয়ে কি ভিডিও হচ্ছে? তো আমাকে দেখাচ্ছ, তা দেখাও তাহলে ভালো করে। এই যে তুমি কি করছিলে? ও, তাই এখানে নিয়ে আসো, দেখাই কি রান্না করছি। কুচিয়েছি, শাক করবো। আর এই যে এই যে মাছ, তেলাপিয়া মাছ রান্না হবে আজকে। হ্যাঁ, আর সকালবেলা ডাল করেছিলাম, ভাত বসালাম, এবার শাক করবো এক পাশে, এক পাশে মাছ। এই যে বসিয়ে দিই রান্না। এবার মাছটা করবো। তেলাপিয়া মাছ এনেছে এত বড় বড়, ভাবছি আস্তে আস্তে রান্না করবো তেলাপিয়া মাছটা। কড়াইতে তেল দিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হবে। এইদিকে মাছের ঝাল করবো, এইদিকে আবার তেলটা দিলাম, তেলটা গরম হোক আগে। করবো একটু সর্ষের গুঁড়ো দিয়েই আজকে মাছের ঝোল করি। সর্ষে গুঁড়োটা না একটু আগের থেকে জল দিয়ে একটু গুলে রাখি, এটুকুনি সর্ষে গুঁড়ো লাগবে। একটু ফোড়ন ফোড়ন দেবো, শাকগুলো দিয়ে দেবো। অল্প পরিমাণে নুন দেবো, আর একটু হলুদ দিয়ে দিই, দিয়ে একটু নাড়তে হবে। ঢেকে কমিয়ে দিই গ্যাসটা। এদিকে তেল কিন্তু ভালোই গরম হয়ে এসেছে, মাছ দেবো এবার তেলের মধ্যে। হ্যাঁ, এই যে রান্না করছি, মাছ ছাড়লাম তেলে, ওই জন্য গন্ধ করছি। সর্ষে বাটাটা, সর্ষে পাউডারটা অল্প একটু জল দিয়ে আর একটুখানি সামান্য পরিমাণে নুন দিলাম, দিয়ে আগে থেকে একটা পেস্ট রেডি করে রাখি মাছটা। আসলে আমার চিংড়িটা ওপরে বসানো, আমি একটু নিচে নিয়ে এসেছি রান্নাটা আমার রান্নাঘরে নিয়ে আসার পরে এখানেই আমি রান্না করছি, আমার ওখানেই সব রেডি করা, কিন্তু ওখানে আমার রান্না করতে একটু অসুবিধা হয় বলে আবার এখানে নিয়ে এসেছি। এখানে আর চিংড়ি বসানো নেই, চারিদিকে তেল তেল হয়ে যাচ্ছে, এ আবার মুছতে আবার 1 ঘন্টা লাগবে। এই সবে পরিষ্কার করে সব ছাদ দিয়ে মুছে টুছে তারপরে গেছি স্নান করতে, কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে গেল। তার সাথে মাছও আমার প্রায় 3টে মাছ ভাজা হয়ে গেল। এদিকে আমার শাক কদ্দুর, শাক কিন্তু ভালো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ হোক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, শাক আমার হয়ে যাবে। ভাতও ফুটে উঠেছে, মাছটা করছি। মাছ ভাজা হয়ে গেল, সব মাছ আমি তুলে নিলাম। এইবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে তো কালো জিরে ফোড়ন দিয়ে নেব, তার মধ্যে আবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে একটু নুন হলুদ দিয়ে জল একবারে দিয়ে দিলাম মাছের মধ্যে,
মাছের মধ্যে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, নাড়িয়ে ভালোই বেশ দিয়ে দিলাম। ভাত বুট দেওয়া হয়ে গেল, হয়ে এসেছে। আমার শাকটা হয়ে গেছে, মাছটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর একটু ফুটবে, এতটা ঝোল রাখবো না, আর একটু ঘন করবো। শাকটা এবার নামিয়ে নিই। চলে যেতে যেতে দিন গুনে যায়, আধারের শেষে ভোর হবে, হয়তো পাখি গানে তবু কেন মন উদাস হলো, চলে যেতে যেতে দিন গুনে যায়। মাছগুলো তুলে রেখেছি, এবার ঝোলটা আমার প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, আর আমি শুকাবো না, এবার আমি মাছের উপরে ঝোলটা ঢেলে দেবো। এই যে আমি মাছের ঝাল কমপ্লিট, উপরে একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দেবো, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মাছ আমার কমপ্লিট কমপ্লিট রান্না ফিরে আসছি, চলো টাটা। রান্না কমপ্লিট, এবার পরিষ্কার করবো, মাজামাজি করবো, অনেক কাজ আছে।